স্যার এই গাছে সব পোকা লাগছে, পোকায় খেয়ে নিচ্ছে। আমি ওষুধের কথা বলেছিলাম, ওষুধটা পাই নাই, সব ওখানে নষ্ট হয়ে গেছে পালং টালং। ওখানে পুঁই শাকটা একদম পুরো নষ্ট হয়ে গেছে, একদম হ্যাঁ, নষ্ট করে দিয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু জৈবভাবে পুরো চাষটাকে করছি, এবং এবং আমরা দেখব যে এই 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 পুরো জায়গাটায় আপনার মোটামুটিভাবে একটু ছায়াও রয়েছে, সেই ছায়ার মধ্যেও কিন্তু ভালো রকম বেরিয়েছে। যেহেতু রোদ একটু কম আসছে বা এই ধরনের একটু পোকার উপদ্রব হতে পারে, এটা একটা বিষয় রয়েছে। তো এই পোকা মারার জন্য যে যে ধরনের তেল বা ওষুধ আমরা ব্যবহার করি নর্মাল চাষে, যেহেতু আমরা জৈবভাবে করছি সেটাতে অত ওই ধরনের ওষুধ কেমিক্যাল আমরা হয়তো ইউজ করব না। কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ওই নিম তেল পাওয়া যায়, যেটা আপনারা ব্যবহার করে থাকেন, সেইগুলোকে আমরা ব্যবহার করতে পারি। নিম তেল বা যে নির্যাস রয়েছে সেইটাকে আমরা ব্যবহার করতে পারি নিমের। কিংবা আমরা বাড়িতে ওই যেটা ওই ব্রহ্মাস্ত্র বা আগ্নেয়াস্ত্র, যেই ধরনের সাধারণত প্রাকৃতিক কৃষিতে আমরা যেই ধরনের জিনিসগুলোকে ব্যবহার করে থাকি, সেগুলোর স্প্রে কিন্তু আমরা করতে পারি। তাতে অনেকটা আমাদের কিন্তু উপকার আমরা পাবো, যেহেতু জৈব ভাবে চাষের ক্ষেত্রে এই ধরনের উপকরণগুলোকে ব্যবহার করা হয়। এছাড়াও আমি বলবো যে যদি আমরা কিছুটা যেহেতু এখানে ডাল শস্যও রয়েছে, অন্যান্য কিছুটা কিছুটা অন্যান্য ফসলও রয়েছে যেখানে আমরা ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারি, সেই ফাঁদগুলো কিছু ব্যবহার করতে পারি আমরা। অল্প পরিমাণে যদি কোথাও ইয়েলো স্টিকি ট্র্যাপ যেগুলো রয়েছে, হলুদ আঠালো ফাঁদ, সেগুলো ব্যবহার করার উপায় থাকে, সেইগুলোকেও আমরা ব্যবহার করতে পারি। মানে আমাদের এইগুলো ব্যবস্থাপনার মাধ্যমেই পোকাটাকে, সেগুলো আমি পাবো কোথায় সেইটাই সেগুলো জানতে আমরা চাইছি। অবশ্যই আমরা যেহেতু একসাথে রিলায়েন্স ফাউন্ডেশনের সাথে এবং শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রেও আমরাও এই জিনিসগুলোর সাথে যুক্ত রয়েছি। আমরা আপনি অনতিবিলম্বে এটা পাবেন, অসুবিধা নেই। ঠিক আছে।